হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ। এখন আমি আছি বাজারে। তোমরা সবাই ভালো আছো তো? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাজারে কেন এসেছি তা তো দেখেই বুঝতে পারছো। জুতোর দোকানে বরমশাইয়ের এক জোড়া জুতো কিনে দেওয়া হবে, আর আমি নিজেও এক জোড়া জুতো নেব। অবশ্য আমার পায়ে ব্যথার জন্য এক জোড়া নরম জুতো লাগবে, তাই নেব। বরমশাই তো ঢুকেই আগে শু দেখে নিল একটু, তারপরেই ও এখন জুতো নেবে, সেই জুতোগুলোই দেখছে। এত জুতো দেখে দেখে পছন্দ হলো প্যারাগনের একটা নর্মাল কিটো জুতো টাইপের জুতো। এরকম জুতো ও আগেও পরেছে, তবুও আবারও পছন্দ হয়েছে, আবারও নিয়েছে। জুতোগুলো বেশ ভালো মানিয়েছে ওর পায়ে। বলো ভালো লাগছে না? তোমরা কি বলো? তো তোমরাও দেখে বলো জুতোগুলো ওর পায়ে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। কিন্তু এমনিতে ওর পাগুলো সুন্দর, যে কোনো জুতো পরলেই মানিয়ে যায়, আমার মতো নয়। যাই হোক, ওর এই জুতোটা তো একদম ছিঁড়ে গেছে, যেগুলো পরে এসছে আর কি। ফেভিকুইক মেরে মেরে চলছে, মাসে দুবার করে ফেভিকুইক মারে আর চলে যায়। তাই জন্য আজকে আমি জোর করে ধরে নিয়ে এলাম, নিয়ে এসেই জুতো কিনে দিলাম। জুতো কেনার পরে এখন চলে এসেছি লস্যি দোকানে। দুজনে 2 গ্লাস লস্যি নিয়ে নিয়েছি। আর আমাদের এখানে এই দোকানগুলোই জানো তো, লস্যিগুলো খুব সুন্দর বানায়। রাস্তা ফুটের ধারে দোকানগুলো অতটা ভালো বানায় না, কিন্তু এগুলো একটা বাঁধা দোকান, তো এখানে এসেছি, বেশ সুন্দর লস্যি হয়। লস্যি দোকানের পাশে ছিল একটা ফুলের দোকান। ফুলের দোকানটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই গোলাপগুলো, কেউ যদি আমাকে এই এক গোছা গোলাপ আর এক গোছা চারবেদা ফুল উপহার দেয় না, আমি তো ভীষণ খুশি হয়ে যাব। ফুল আমার ভীষণ পছন্দের, খুব ভালো লাগে। আর এই পিঙ্ক গোলাপগুলো তো দুর্দান্ত লাগছে দেখতে। এখন আমরা চলে এলাম একটা বইয়ের দোকানে। এখানে একটা বই নিচ্ছি, গিফট দেব একজনকে, মানে কালকের একজনের বার্থডে আছে, তো পরমের স্পেশালি নিমন্ত্রণ আছে, তো পরমের জন্যই আর কি, মানে ও নিয়ে যাবে, তাই জন্য নিয়ে যাচ্ছি আমরা। ভালো করে প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি। কি বই নিলাম সেটা তোমাদের দেখালাম না, সেটা আমি তোমাদের পরে বলে দেবো। আর এখন বাড়ি চলে এসেছি, এসেই মাত্র রান্না বান্না শুরু হয়ে গেছে। পায়ে তো প্রচণ্ড ব্যথা করছে আমার, তবুও রান্না করতে হচ্ছে। ওই যে পায়ে ব্যথার জন্যই ডাক্তার দেখাতে গেছিলাম, গিয়ে আর জুতো কিনে নিয়ে এলাম। শক্ত জুতো পরতে পারছি না তো, পায়ে প্রচণ্ড লাগছিল। আর ডক্টর তো বসেইনি, তাই ডক্টরকে ফোন করে ওষুধ নিয়ে আর এই জিনিসপত্র কিনে বাড়ি চলে এলাম। জিনিসপত্র বলতে জুতো। আর এসেই তো শুরু হয়ে গেছে যুদ্ধ। আর বরমশাই অবশ্য সবজিগুলো কেটে দিচ্ছে, আমার একটু সুবিধাই হচ্ছে। আমার তো প্রচণ্ড পায়ে ব্যথা করছে বলে আমি যাই হোক রান্নাটা বসিয়েই এখানে বসে পড়েছি। আজ রাত্রে রান্না হচ্ছে কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর পুঁই বিটুলি পেঁপে আলু কাঁচকলা বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো রাত্রের খাবার। আর ও হ্যাঁ, বলা হয়নি তো ভাত আর দুধের কথা। দুধ আছে, ভাত আছে, এতেই হয়ে যাবে। ও এসে আবার স্নান করলো। আমি তো এই যে বসে রয়েছি। পরম দেখো না, পড়তে গেছিল, ওকে পড়তে দিয়েই আমরা গেছিলাম। আমরা বাড়িতে এসেছি আর ও চলে এলো, একসাথে চলে এলাম। এসে আর ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমরা আমাদের কাজ করছি। আর পায়ে ব্যথা করছে বলে আমি তো এই জায়গাটাতেই বসে আছি, একটু হাওয়া লাগছে। কয়েকদিন ধরে বৃষ্টির পরে আজকের একটু ওয়েদারটা ফাঁকা হয়েছে, আর বেশ গরমও পড়েছে। পরমকে জলের পটে জল গড়িয়ে আনতে বলেছে, আনতে গিয়ে একটুখানি ফেলেও দিল। আমি এখন শুধু ভাবছি পুজোর সময় ঠাকুর দেখতে যাব কি করে। পায়ে যা ব্যথা, জানি না ব্যথাটা কমবে কিনা। কমে গেলে তো খুবই ভালো। আর বদমাসটা তো বদমাসি আরম্ভ করে দিয়েছে। যাই হোক গাইস, আমি একটু জল খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।